হাই, আমি দীপক। তোমরা জানো এসএসসি রেজাল্ট, এসএসসি পিজি পোস্টের যে রেজাল্ট, ইন্টারভিউয়ের জন্য যে প্যানেল, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবার পাবলিশ হওয়ার পর থেকে বিভিন্ন সাবজেক্টে, স্পেশালি ইংরেজি, বাংলা, জিওগ্রাফি, হিস্ট্রি, এই যে সাবজেক্টগুলোতে সেখানে ফ্রেশার্স কতজন ডাক পেয়েছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা বিশাল তুলকালাম চলছে। এই যে তুলকালামটা সেটা তো চলছে, তার পাশে একটা বিশাল বড় ধরনের স্ক্যাম কিন্তু এসএসসি করছে, সেটার প্রমাণ আমি দিব। তোমরা শুধু ভিডিওটার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখো, আমি বলছি 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল, তো 2016 সালে যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, তাকে মানে সবচেয়ে ইয়াং যে ক্যান্ডিডেটটা পরীক্ষা দিতে পারবে, তার ইয়ার অফ বার্থ হওয়া উচিত 1993। এবার সে ধরে নিলাম তর্কের খাতিরে চাকরিও পেয়ে গেছে 2016 সালে, এবং সে ইন সার্ভিস হিসেবে পরীক্ষা দিয়েছে, সে 10-এ 10 পেয়েছে। তার কথাটা না হয় মানলাম আমি, গেজেট অনুসারে 10-এ 10 পেল, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখছি 1997-এ জন্মগ্রহণ করা এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এক্সপিরিয়েন্সে 10-এ 10 পেয়েছে। এবার অনেকে কোশ্চেন করতে পারে যে তারা পরবর্তীকালে কেভিএস, এনভিএসে চাকরি পেয়েছে বা ইএমআরএসে চাকরি পেয়ে তারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়েছে। এবার আমি দেখো যুক্তি দিচ্ছি, 1997-এ যার জন্ম, তাহলে তাকে এসএসসি মানে মাস্টার ডিগ্রিতে বসতে গেলে কিংবা কেভিএস, এনভিএসে বসতে গেলে তাকে কিন্তু মাস্টার ডিগ্রি প্লাস বিএড করতে করতে তার সময় চলে যাবে 2022 সাল। এবার বলি 2022 সালে কেবিএসের যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, সেটা নোটিফিকেশন বেরিয়েছে 2022 সালে, রিক্রুটমেন্ট হয়েছিল 2023 সালে। ফলে তার ম্যাক্সিমাম নাম্বার 2023 সালে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেই ক্যান্ডিডেটটা কেবিএসএ বা এনবিএসএ জয়েন করছে, তাহলে সে ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সের নাম্বার কত পাবে? প্রত্যেক ইয়ারের জন্য 2 মার্কস, তাহলে 2 বছরের জন্য সে নাম্বার কত পাবে? 4 নাম্বার। এটা প্রথম বক্তব্য। এবার যদি কেউ ইএমআরসে জয়েন করে, তাহলে সে কত পাবে? সে ম্যাক্সিমাম নাম্বার পাবে 2। তাহলে সে কিভাবে 10 পেলো? এটা কিন্তু আমাদেরকে একটু উদ্ধার করতে হবে। তো এই উদ্ধার করার জন্য দায়িত্ব সবাইকে নিতে হবে। কি করতে হবে? কোনো ধরনের কেস ফেস কিচ্ছু করতে হবে না। আপাতত এসএসসির কাছ থেকে আমরা সোজা একটা জিনিস চাইতে পারি, সেটা কি? আরটিআই করে তার ইনফরমেশন আমরা চাইতে পারি, সে কিভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার পেলো। এবার আরটিআই এর যে প্রক্রিয়া, সেটা এখনই করতে হবে এবং সবাইকেই করতে হবে, শুধুমাত্র একজনকে করলে হবে না। আরটিআই এত বেশি পরিমাণে যাওয়া উচিত যাতে এসএসসির মাথা ঘুরে যায় যে এত আরটিআই কেন আসে। তো আরটিআই করো এবং এরকম ক্যান্ডিডেটগুলোকে প্রথমে লিস্ট থেকে বের করে তাদের অ্যাগেনস্টে আরটিআই করো। তাদের ইনফরমেশনগুলো আমাদের চাই, তারা কিভাবে এক্সপিরিয়েন্সে 10-এ 10 পেলো এটা জানা দরকার। এরপর যদি ডকুমেন্ট ভেরিফিকেশন এই ক্যান্ডিডেটগুলো না বাদ যায়, তাহলে এটা সবার জন্যই একটা অশনি সংকেত। যারা ইন সার্ভিস রয়েছে তাদের জন্য অশনি সংকেত, এবং যারা ফ্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে তো তাদের কপালে তো অলরেডি দুঃখ চলে এসেছে। তো যারা ইন সার্ভিস রয়েছে, তোমাদের প্যানেলকে যদি শুদ্ধ রাখতে চাও, তাহলে এই সাটমালগুলোকে বের করে দাও, নাহলে কিন্তু ভবিষ্যতে এই প্যানেলে কেস হতে চলছে। ধন্যবাদ।